নমস্কার দর্শক, এবার কিন্তু আপেল গাছে ফুল আসবে এবং এই বছরই আপেল গাছে ফল হবে। কিন্তু সেজন্য আমাদের এই নভেম্বর মাসে করতে হবে বিশেষ পরিচর্যা, ব্যবহার করতে হবে বিশেষ সার। আজকের এই ছোট্ট ভিডিও থাকবে সেই সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা। কি ব্যবহার করলে, কি পরিচর্যা করলে এই 2 থেকে আড়াই মাসের মধ্যেই প্রতিটি আপেল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো আসুন সেই খাবার, সেই ওষুধ, সেই পরিচর্যা ছোট্ট করে দেখে নিই। অন্যান্য ফল গাছের মতো এই আপেল গাছেও কিন্তু ফুল আসে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে, আর গোটা ডিসেম্বর থেকে জানুয়ারির কিছুদিন গাছ থাকে ডরমেন্সিতে। তখন গাছের পাতা পড়ে যায়, গাছ হয়ে যায় কিছুটা ন্যাড়া। আর তাই এই নভেম্বর মাসেই সারতে হয় বিশেষ পরিচর্যা, ব্যবহার করতে হয় বিশেষ সার, করতে হয় কিছু ছাঁটাই ফাটাই। প্রথমে আমরা কিছু সার ব্যবহার করব, যেই সার পরবর্তীতে গাছকে তৈরি হতে এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সহায়তা করবে। যেহেতু আমরা টবের চাষি, আমাদের খাবার হবে মিশ্র জৈব এবং রাসায়নিক খাবার। শুধু রাসায়নিক খাবার যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে শিকড়ের সমস্যা হতেও পারে। যাই হোক, সম্ভব হলে আপনারা রাসায়নিক এবং অর্গানিক মিশ্রিত খাবার নিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি কিছু মিশ্র সার, এখানে যথেষ্ট পরিমাণে হাড় গুঁড়ো রয়েছে, আপনারা নিয়ে নেবেন। এমন 15 থেকে 20 ইঞ্চি টবের জন্য যদি আপনারা খাবার ব্যবহার করেন, যে গাছের বয়স মোটামুটি 2.5 থেকে 3 বছর, সেই ধরনের গাছের জন্য সার ব্যবহার করবেন। হাড় গুঁড়ো 4 চামচের 3 চামচ বা 15 গ্রাম নিয়ে নেবেন। সর্ষের খোল নিয়ে নেবেন 10 থেকে 15 গ্রাম। দানা অনুখাদ্য নিয়ে নেবেন 10 গ্রাম। আর লাল পটাশ নিয়ে নেবেন 10 গ্রাম। সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি নিতে পারেন 10 গ্রাম। মোটামুটি এই কটি উপাদান একত্রে মিশিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করবেন না, অন্তত 5 থেকে 7 দিন কোথাও ফেলে রাখবেন। দর্শক, বহু ক্ষেত্রে আমরা সার তৈরি করে সঙ্গে সঙ্গে টবের মাটিতে ব্যবহার করে দিই। এতে সারের যে একটা গ্যাস বা সারের যে একটা হিট, সেই হিটে কিন্তু অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়। বিশেষ করে সর্ষের খোল, গোবর সার এবং এই ধরনের উপাদানগুলো কিন্তু 5-7 দিন কোথাও ডিকম্পোজ করে নিতে হয়। আপনি সারটি তৈরি করবেন, তারপর সেখানে জলের ছিটে দিয়ে দেবেন, ভালো করে জলের ছিটে দিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে দিলে 5-7 দিনের মধ্যে ওরা মোটামুটি একটি ঝাঁঝ ভাব, যে ঝাঁঝালো ভাবটি সেটা কমে যাবে, তারপর টবের মাটিতে ব্যবহার করতে পারবেন। তো আসুন, আমার সার তৈরি, এবার আমি ব্যবহার করব। খাবার ব্যবহার করার আগে আমাদের যে কাজটি করতে হবে, টবের মাটি এভাবে পরিষ্কার করে নিতে হবে বা গাছের গোড়া পরিষ্কার করে নিতে হবে। কারণ এখন তো অনেক আগাছা টাগাছা থাকবে, আগাছার উপর দিয়ে যদি খাবার দিই, সেই খাবার গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। এখন কি অবস্থা আমার, আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। কিন্তু অত্যাধিক খুঁচিয়ে গাছের যে এই ফিডিং রুটগুলো রয়েছে, উপরের দিকে আসা শিকড়গুলো, সেসব আবার সম্পূর্ণ কাটতে যাবেন না। সেই শিকড়ই খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যই কিন্তু গাছ পরবর্তীতে ফুল নিয়ে আসে, ভালো ফলন নিয়ে আসে। তো আমরা টেনে টেনে এইভাবে তুলে দিব এগুলো। কালকে বিকেলে আমি জল দিয়েছি, তো একটু নরম আছে। যদি আপনাদের মাটি খুব পিটানো থাকে, আপনারা ভালোভাবে জল দিয়ে তারপর ঘাস পরিষ্কার করে নেবেন। ঘাস তোলার পর যে শিকড়গুলো বেরিয়ে আসতেছে, এরাই হচ্ছে ফিডিং রুট, এরাই খাদ্য গ্রহণ করে। আমার টবের মাটি পরিষ্কার করা মোটামুটি হয়ে গেল। এবার আমাদের তৈরি করা খাবারগুলো কিন্তু আমরা চারধারে ছড়িয়ে দিব। অনেকেই আমরা সঙ্গে সঙ্গে খাবার তৈরি করে সঙ্গে সঙ্গে টবের মাটিতে দিয়ে দিই, সে সমস্ত ভুল করবেন না। এতে গাছের ক্ষতি হয়, শিকড়ের ক্ষতি হয়, সে সমস্ত ভুল করবেন না। অর্গানিক খাবার ভালো করে ডিকম্পোজ করে ব্যবহার করবেন। এবার দিয়ে দেব ভরপুর জল। কঠিন খাবার ব্যবহারের পরপরই কিন্তু আমাদের তরল খাবার ব্যবহার করতে হবে এই নভেম্বর মাসে। এই জন্য বর্ষার অন্যান্য সময় আমরা যে পরিমাণে খাবার দিয়েছি না দিয়েছি সেটি বড় কথা নয়।
কিন্তু ফুল আসার আগে গাছকে তৈরি হওয়ার জন্য কিন্তু ভালো মানের তরল খাবার প্রয়োজন পড়ে, বিশেষ করে আমাদের ছাদ বাগানীদের। তাই এখন যদি আমরা কঠিন খাবার ব্যবহার করে দিই, ঠিক 5 থেকে 7 দিন পর নভেম্বরের মধ্যে অন্তত পক্ষে 2 বার আমাদের তরল খাবার দিতে হবে। সেই খাবারটি আমরা কিচেন কম্পোস্ট বানিয়ে নিতে পারি, কিন্তু সবজির খোসা সেখানে সীমিত পরিমাণে নেবেন। সেখানে কলার খোসা, পেঁয়াজের খোসা, এই ধরনের উপাদান নিয়ে নেবেন এবং 05234 যা পটাশিয়ামের ভালো সোর্স সেসবও নিয়ে নেবেন। আপেল গাছের জন্য স্পেশাল কিছু খাবারের প্রয়োজন হয় না, অন্যান্য গাছে যে সমস্ত খাবার ব্যবহার করি সেই ধরনের খাবারই প্রয়োজন হয়। বিশেষ করে আপনি হয়তো 10 থেকে 15 গ্রাম সর্ষের খোল নিলেন, 3 থেকে 4টি কলার খোসা নিলেন, আধা মুঠি পেঁয়াজের খোসা নিলেন, ভালো করে উপাদানগুলো পচিয়ে নেবেন 7 দিন। সেখানে 5-7 গুণ সাধারণ জল মিশিয়ে পাতলা করে টয়ের মাটিতে ঢেলে দিন। তরল খাবার যেহেতু গাছ দ্রুত গ্রহণ করে, তাই গাছ দ্রুত পুষ্টি লাভ করে এবং পরবর্তীতে ফুল এবং ফল নিয়ে আসার জন্য তৈরি হতে পারে। আর কঠিন খাবার ডিকম্পোজ হতে হতে বেশ কিছু সময় লেগে যায়, তাই কঠিন খাবার থেকে তরল খাবার উপযোগী হয় দ্রুত। আমরা নিয়মিত যদি তরল খাবার টবের মাটিতে ব্যবহার করে যেতে পারি, কঠিন খাবারের প্রয়োজন নেই। এবার দেখে নেব আমাদের আপেল গাছে সময় মতো ফুল আসে না কেন, নভেম্বর মাসে এমন কি পরিচর্যা সারতে পারি যেই পরিচর্যা গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসতে বাধা সৃষ্টি করে যে ধরনের সমস্যা, এর মধ্যে একটি হচ্ছে গাছের খাদ্যের ঘাটতি। দর্শক, আমরা পটাশিয়াম, ফসফরাস এবং বিভিন্ন রকম অনুখাদ্যের সোর্স হিসেবে কিন্তু খাদ্য ব্যবহার করেছি, তাই সেই সমস্ত সমস্যা আসবে না। নভেম্বর মাসে অন্ততপক্ষে 2 বার তরল খাবার ব্যবহার করব, যেখানে ভালো পরিমাণে পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে এবং নানাবিধ অর্গানিক উপাদান রয়েছে। তবে ফুড ডিফিসিয়েন্সির জন্য গাছে যে ফুল নিয়ে আসা সেসব আর আসবেই না। এবার 2 নম্বরে রইল গাছের কিছু সমস্যা। সাধারণ সমস্যাগুলোই একসময় মারাত্মক হয়ে ওঠে যদি সময় মতো তার পরিচর্যা না করা যায়। প্রথম সমস্যাটি হচ্ছে গাছের রোগ বা ডাইব্যাক্টের মতো সমস্যা। দেখতেই পাচ্ছেন আমার এই ডালটি কিন্তু নষ্ট হয়ে গেল, দেখা যাচ্ছে। তো এই ধরনের সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হয়। এক হয় ছত্রাকের কারণে, দ্বিতীয় হয় শিকড়ে যদি সমস্যা থাকে, আর 3 নম্বর হচ্ছে বাহ্যিক কোনো অ্যাটাকের জন্য। যে জন্যই হোক, আমাদের কিন্তু এই সময় মৃত, অর্ধমৃত, ডাইব্যাক্টে আক্রান্ত ডাল গাছে রাখা যাবে না। তাই ফুল আসার আগে এই নভেম্বরে সেসব প্রথমে কেটে বাদ দিতে হবে। এইভাবে গোটা গাছে যত অসুস্থ ডাল থাকবে, নভেম্বর মধ্যে সম্পূর্ণ ডাল কেটে গাছকে রোগমুক্ত করব। কিন্তু দর্শক, যে গাছ স্বাভাবিক গ্রোথ নিয়ে বাড়ছে সেই গাছের এখন হার্ড পুলিং করতে যাবেন না। 2 নম্বর সমস্যাটি হচ্ছে গাছের গ্রাফটিংয়ের নিচ থেকে যদি কোনো ডাল গজিয়ে যায়, শাখা গজিয়ে যায়, সেসব কিন্তু কেটে বাদ দিতে হবে। আপেল গাছের একটি প্রবণতা হচ্ছে একদম গোড়া থেকে কিন্তু শাখা বের হয়, এই যে এরকম শাখা বেরোবে, শিকড় থেকেও শাখা বেরিয়ে যায়, গ্রাফটিংয়ের নিচ থেকেও শাখা বেরিয়ে যায়। সেসব যদি আপনারা রেখে দেন, মূল গাছের খাদ্যের সংকট হয়, গাছ কিন্তু সঠিক সময় ফুল নিয়ে আসতে পারে না। 3 নম্বর হচ্ছে আপেল গাছের কিছু কিছু ডাল সরু হয়ে লম্বালম্বিভাবে শুধু বাড়তে শুরু করে। সে সমস্ত ডালের মাথা যদি কাটা যায়, সেক্ষেত্রে তার যে আনুষঙ্গিক ব্রাঞ্চগুলো সেগুলো কিন্তু শক্তপোক্ত হয়, বা এই যে বাটগুলো দেখতে পাচ্ছেন, এই বাটগুলো কিন্তু শক্তপোক্ত হয়, বা এই সমস্ত বাটগুলো ফেটে ফুল বের হবে। তাই অনেক লম্বালম্বি হয়ে বেড়ে যাওয়া শাখার মাথাটি আপনারা কিন্তু কাটতে পারেন। কিন্তু দর্শক, আমাদের উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা কিন্তু শীত পড়তে শুরু করেছে। নভেম্বর মাসের মাঝামাঝি এই সময় কিন্তু আপনারা কাটবেন না। যাদের এলাকাতে এখনও পর্যাপ্ত পরিমাণ গরম রয়েছে তারা অবশ্যই কাটতে পারবেন মাথাটি, কিন্তু আমি বলবো এখন না কেটে আপনারা জানুয়ারির লাস্ট, ফেব্রুয়ারির ফার্স্ট দিকে কিন্তু কাটতে পারবেন। ফুল আসার আগে অনেক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডালের মাথা যদি আমরা কাটি, এই সমস্ত বাটগুলো কিন্তু সঠিক সময় ফেটে বেরোবে, আর সেই সমস্ত বাটের মাথায় কিন্তু ফুল থাকবে। তাই অত্যাধিক লম্বালম্বিভাবে শুধু বাড়তেই থাকবে, সেই ধরনের গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে না, ভালো পরিমাণে ফলনও হবে না। এবার চলুন দেখে নেই নভেম্বর মাসে অন্যান্য পরিচর্যা আমরা কিভাবে সারবো, কি পরিচর্যা সারবো। এই সময় যেহেতু যথেষ্ট পরিমাণে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে সাদামাছি, চোষক পোকা, বিভিন্ন প্রকার মাইটস,
মিলিবাগ, মাকড়সা, নানাবিধ পোকাতে কিন্তু আক্রান্ত থাকে আমাদের গাছগুলো। সেজন্য কিন্তু এই সময় আমাদের কীটনাশক স্প্রে করতে হবে ভালো মানের ছত্রাকনাশক। আপনাদের হাতে থাকা কীটনাশক আপনারা অবশ্যই স্প্রে করবেন। আমি প্রফিনাফ সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এই সময় স্প্রে করব। নভেম্বর মাসের মধ্যে অন্ততপক্ষে 2 বার আমাদের স্প্রে করতে হবে। এখন পাতা ঝরে যাবে, কিন্তু ঝরুক, তার আগে কিন্তু যে সমস্ত বাঁটগুলো সুস্থ ছোট রয়েছে তা তো ঝরবে না, তাদের সুস্থতার জন্য কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক। আমি এমিস্টার টপ স্প্রে করব। এমিস্টার টপ এমন একটি ছত্রাকনাশক, গাছের সব ধরনের ছত্রাকের সংক্রমণ কিন্তু বন্ধ করতে পারে। তাই প্রথম যদি আমি প্রোফেক্স সুপার ব্যবহার করি, 1 লিটার জলে 1.5 থেকে 2 ml প্রোফেক্স সুপার 10 দিনের ব্যবধান 2 বার স্প্রে করে দিব। তার 2 থেকে 3 দিন পর এমিস্টার টপ 1 লিটার জলে মাত্র 1 ml, সেটাও 10 থেকে 15 দিনের ব্যবধানে 2 বার 3 বার স্প্রে করে দিব। যখন গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন, গাছকে ভিজে একদম স্নান করে দেবেন। গাছ ভিজে যেন কিছুটা ছত্রাকনাশক গাছের গোড়ায় চলে আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সঠিক সময় কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করলে গাছের যে বাঁটগুলো রয়েছে, যারা সুপ্ত অবস্থায় এখন, তারা খুব দ্রুত ফেটে উঠবে এবং সঠিক সময়ে ফুল নিয়ে আসবে। পরবর্তীতে ছত্রাকের আক্রমণে যে ফুল ঝরে যাওয়া, কীটের আক্রমণে বা চোষক পোকার আক্রমণে যে ফুল ঝরে যাওয়া, সেই ধরনের সমস্যা আসবে না। যে সকল গাছে কিছুদিন আগে নতুন পাতা গজিয়েছে, শাখা গজিয়েছে, সেই সমস্ত শাখাতে পাতাতে দেখবেন এমন ধূসর বর্ণের বা বাদামি বর্ণের স্পট, এগুলো হচ্ছে ছত্রাকের আক্রমণ। এই সমস্ত সংক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে। অনেকে আমরা নভেম্বর মাসেও কিন্তু যথেষ্ট পরিমাণে জল ব্যবহার করে যাই, কিন্তু দর্শক, আপেল গাছ জল ভালোবাসে, তাই বলে এক সের জল দিয়ে টব ভরিয়ে রাখবেন, মাটি পেঁচে কাদা করে রাখবেন, সেই ধরনের পরিস্থিতিতে রাখবেন না। এতে শিকড় ড্যামেজ হয়ে যাবে, ফুল ফল তো দূরের কথা, গাছই নষ্ট হয়ে যাবে। তাই নভেম্বর মাস থেকে জল ব্যবহার করবেন সীমিত। লেবু এবং আম গাছের মতো যেন এরও পাতা ঝরতে পারে, তবে কিন্তু ফুল নিয়ে আসবে। আর নভেম্বর মাস থেকে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। আপেল গাছের পাতা পুড়ে যায় অত্যাধিক রোদে, তাই আমরা কিন্তু এমন শেডের নিচে গাছ রাখি। কিন্তু নভেম্বর মাস থেকে যেহেতু সানলাইট কিছুটা কমে আসবে, তাই আমরা ডাইরেক্ট সানলাইটে রাখবো, শেডের নিচে রাখবো না। যখন গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল চলে আসবে এবং সেই সমস্ত ফুল থেকে দানা বেঁধে যাবে মার্চ এপ্রিল মাস থেকে আবার আমরা কিন্তু শেডের নিচে এনে রাখতে পারবো। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে। এত পরিচর্যা করার পর যদি গাছে ফুল না আসে, তবে আমাদের করণীয় কী? যদি তারপরও গাছে ফুল না আসে, তবে একটি ম্যাচুরিটি আসা গাছে আমরা জানুয়ারির মাঝামাঝি থেকে পিজিআর ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে বুস্টার 2 মিরাক্লোন আপনি স্প্রে করতে পারেন, ব্যবহার করতে পারবেন প্যানোফিক্স। মিরাক্লোন হলে 1.5 ml 1 লিটার জলে, প্যানোফিক্স হলে 7 থেকে 8 ফোঁটা, আর বুস্টার 2 হলে 1 ফোঁটা 1 ml জলে 10 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করে দেবেন। 2 বছর প্লাস প্রতিটা গাছে কিন্তু ফুল আসবে, প্রতিটা গাছে আপেল হবে। পিজিআর ব্যবহার করার আগেও কিন্তু আমরা জানুয়ারি মাস থেকে আবার তরল পটাশিয়ামযুক্ত খাদ্য টব মাটিতে ব্যবহার করব। অত্যাধিক দুর্বল গাছে পটাশিয়ামযুক্ত খাদ্য আপনারা স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম 05234 গুলে স্প্রে করে দিন। ফুল আসার আগে গাছ দ্রুত ফুল নিয়ে আসবে। ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে হবে, সেটি হচ্ছে সব ধরনের আপেল গাছই কিন্তু আমাদের এই ট্রপিক্যাল আবহাওয়ায় ভালো পরিমাণে ফুল নিয়ে আসে না, ভালো পরিমাণে ফলন হয় না। আমাদের এই সমস্ত আবহাওয়ায় যে সমস্ত আপেলের প্রজাতি ভালো ফলন দেয়, এর মধ্যে একটি হচ্ছে HRMN 99। তো ধন্যবাদ দর্শক, যাদের ছাদ বাগানে 2-4টি আপেল গাছ রয়েছে, আপনারা এই নভেম্বর মাসে এইটুকু পরিচর্যা সারুন, আপনাদের প্রতিটা গাছে ফুল আসবে, প্রতিটা গাছ আপেলে পরিপূর্ণ থাকবে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।